আমার দাবি জায়গাটা সুষ্ঠু তদন্ত করে আমার অপরাধের বিচার আপনারা করেন এবং তার ভুল হলে সে বিচারটাও আমি আমার জোর আমি দেখলাম কেন তারা এই লাইন দিয়ে ওই লাইনে যে আমার ছেলেটাকে এভাবে মানল এই জায়গায় আমার কষ্ট আর আমার চিন্তা করে কষ্ট না আমার মামলা দিচ্ছে এবং এরা যেটা ওই মিডিয়াতে ওরাও বলছে যে বলছে যে সুমনের গর্ব যে আমরা রিপোজিং আমরা এখানে তারা আবার প্রশ্ন করলো যে আসলে কি হয়েছিল বলেন আপনাদের সাথে কিসের ভোট তো বললো যে আমাদের সাথে ভোট বুঝি না আমাদেরকে মারছে তখন এই কথা বললো যে এরা চাঁদানের ফার্স্টে বললো যে আমাদের চাঁদানের ফার্স্টে করে মারছে আর ওর শাশুড়ি ছিল মানে সুমনের মা উনি ডাইরেক্ট আমাদের কাছে চাঁদা এর আগে নিছে এখনো চাঁদা চায় আমরা দিয়ে তাই বুঝে না চুটিয়ে পাঠি আমাদেরকে পরিকল্পনাভাবে আমার ছেলেকে মারছে তো তার ছেলেকে মারছে সেইটা মারার কারণে আমার ছেলেকে যখন বগলতলা ফেলাইছে তার ওই আমার ছেলের গায়ে রক্ত তার গায়ে জড়াই গেছে আমি বলে বুঝলাম যাই আমার ছেলে আজকে মৃত্যুর সাথে বান্ধা করতেছে আপনার দেখেন আপনার তো চোখে পানি এসে যাবে আমার এই ছেলেটা কি ভুল করলো যে তার এত বড় কষ্ট করতে এত বড় শাস্তি কি ভুল করছে এই জন্য আমি ছেলেটার নামটা একটু বলেন তো আপনি ছেলেটার নামটা আমার ছেলের নাম দোকানের নাম নামবল হাটাও বেড়াকে দেখি আছে ডাক্তার ইলিয়াস ইলিয়াস নামে ডাক্তার আমার এই দাবির জায়গা থেকে আমি আপনাদের কাছে দাবি করছি আমার এই দাবিটা যাতে আমার সঠিক করে আমাকে কেস দিন সেটা আমি মোকাবেলা করবো আমি সব কিছু মোকাবেলা কারো আমাকে এই অপরাধ বা জোর করা হবে আমার আব্বা এই দীর্ঘদিনে এই এলাকার মুরব্বীদের সঙ্গে শান্তিটা করছে আমার আব্বারও কোনো ব্যাক রেকর্ড আশা করি কেউ বলতে পারবে না কিন্তু আমাদেরও বলতে পারবে না আমারও বলতে পারবে না এই কথা বলে আমি শেষ করছি এই বাজারের সাথে যারা সম্পর্কিত ব্যবসায়ী প্রফেসর শিক্ষক স্থানীয় যারা আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে বিদ্যুৎবিহীন অবস্থায় আপনারা এখানে বসে আছেন। আমি খুব শর্ট কথা বলবো, সেটা হলো ভয়েস অফ রাজবাড়ী এবং রাজবাড়ী সমাচার, একটা পেজ রাজবাড়ী সমাচার থেকে যেটা আসছে এবং ভয়েস অফ রাজবাড়ী। এখন প্রেস ক্লাবের সভাপতি আছেন, এখন এনারা আপনাদের কোন ক্যাটাগরিতে আছে এটা তো আর আমরা বলতে পারবো না, আপনাদের যে সমাজের বিবেক। এখানে দেখলাম আমি 33 বছর এখানে বসবাস করি, 15 সালে এখানে ছোট্ট একটা বাড়ি করেছি। আমি হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ রিপোজি বলা যায় আর কি। রিপোজি দুনিয়াতে আমরা সবাই আজকে ভয়েস অফ রাজবাড়ী এবং রাজবাড়ী সমাচারের পেজে একটা মেয়ের বক্তব্য দেখলাম। সেখানে বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে এই এলাকায় থাকতে নাকি ইতিপূর্বে বহু নির্যাতন, যেগুলো আমাদের মিজান সাবেক সেক্রেটারি রানিং সেক্রেটারি বলার চেষ্টা করেছেন। আমাদের প্রয়াত সুযোগ্য সমাজসেবক রুফি মাতুব্বার কাকুর পুরো যত সুযোগ্য সন্তান শমসের ওরফে শামসু ভাই এবং তার পরিবার নাকি বিভিন্ন সময় তাদের উপর চাঁদা নিয়েছে, বিভিন্ন নির্যাতন করেছে। এই বিষয়টা শুধু আমার না, এই এলাকার রিক্সা শ্রমিক, শিক্ষক, মহিলা, খেটে খাওয়া সর্বস্তরের মানুষ প্রত্যেকের মনে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ শমশের শামসুবাই বলে আমরা যাকে চিনি, তার প্রত্যেকটা ছেলে এখানে কয়েকটা মার্কেটের মালিক, 6-7 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক। সে চাঁদাবাজি করেছে। এই যে অপপ্রচারটা, সামাজিকভাবে তাকে হেয় করার, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে তাকে ছোট করার চেষ্টা করা হয়েছে। এই বিষয়টা বিনয়ের সাথে আমি প্রেস ক্লাবের সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি সহ যারা আছেন, আপনারা লেখালেখি করেন, আপনারা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিষয়টা সমাজের সামনে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন বলে আমি শতভাগ বিশ্বাস করি। একটা মারামারির ঘটনা ঘটে,
মারামারি ঘটনা ঘটার পরে এই ইলিয়াস ইনজুরি হয়, তার মাথায় 8-10টা নাজমুল ইনজুরি হয়, নাজমুলের মাথায় 8-10টা সেলাই, পাশাপাশি অনেক জায়গায় হাতুড়ির আঘাত ছেঁচা আছে। এবং এইটা আমরা মামলা করছি, মামলার এজাহারে আছে। এবং আমাদের রোগী হসপিটালে ছিল, হসপিটালের সার্টিফিকেটও আমাদের কাছে আছে। কিন্তু ওই যে ছেলে, ওই মারামারির ভিতরে সেও হালকা পাতলা মারধর খায়, এটা আমরা অস্বীকার করব। কিন্তু মারামারি হয়েছে, দুইটা পক্ষই মামলা করছে, দুইটা পক্ষের মামলায় এজাহার হয়েছে। ধন্যবাদ, আমাদের এই ব্যাপারে কোনো কথা নেই, দুইটা মামলাই চলছে, আইনে যেটা হবে সেটা হবে। এখানে আমাদের এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, আমাদের কোনো প্রতিবাদ নাই, কোনো বক্তব্য নাই, কোনো কিছু নাই। আমাদের একটাই প্রতিবাদ, সেটা হচ্ছে আমার এই নতুন বাজার অঞ্চলের, এই নতুন বাজার ব্যবসায়ী সভাপতি, এই ব্যবসায়ীদের অভিভাবক, আমাদের এই অঞ্চলের অভিভাবক আমরা মনে করি। আজকে তাকে চাঁদাবাজ হিসাবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার তারা করতেছে, যেভাবে তারা বলছে যে আমরা চাঁদা চাইছে, চাঁদা দিছি এবং আরো চাচ্ছে, এইটার আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং আপনাদের কাছে সহযোগিতা চাই। যে একটা মানে কি বলে, সৎ সরল সুজা একটা মানুষের উপরে একটা মানুষ অন্যায়ভাবে একটা মিথ্যা অপপ্রচার চালাবে, এইটা আমরা আমাদের মানে কি বলে সম্মানের কাছে, আমাদের বিবেকের কাছে আমরা একটু মানে কি বলে এটা আমরা লজ্জাবোধ করছি। তাই এই কারণে আমাদেরকে আমাদের ভাই, আমার বাজার ব্যবসায়ী সভাপতি, তার ইজ্জত বাঁচানোর লক্ষ্যে আপনাদের সহযোগিতা চাই। মামলা হয়েছে, দুই পক্ষই মামলা করছে, এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, আইন যেটা ভালো মনে করে সেটা হবে। কিন্তু আমাদের প্রতিবাদ, আজকে আমরা কেন এই ব্যবসায়ীদের পক্ষে থেকে এই অঞ্চলের সারা জীবনের সর্বকষ্ট করে আমরা সব সময় যত কাজ, নিজেদের অনেক সময় আছে, নিজেদের বাচ্চা কাচ্চা ফেলে থুয়ে, নিজেদের রুটি রুজি ফেলে থুয়ে আমরা কিন্তু এই মানুষের সেবায় নিয়োজিত থাকি। তার একজন হচ্ছে আমাদের বাজারের সভাপতি, এই অঞ্চলের অভিভাবক। আজকে এই সেবায় নিয়োজিত থাকতে যায় যদি আজকে আমরা চাঁদাবাজ হই, আজকে আমাদের নামে মিথ্যা অপপ্রচার হয় এবং সেই মিথ্যা অপপ্রচারটা যে লোক করে, সেই লোকে এই অঞ্চলের ভাড়াটিয়া, তারপরে আমাদের অঞ্চলে এসে বাড়ি করছে, আমরা তাকে আমাদের প্রতিবেশী মনে করছি। কিন্তু আজকে প্রতিবেশী হয়ে আমাদেরকে যেভাবে আঘাত করতেছে, এই আঘাতটা যাতে পরবর্তীতে আর কেউ না করতে পারে এবং এই মিথ্যা যে অপপ্রচার তারা আমাদের বিরুদ্ধে দিচ্ছে, এই অপপ্রচারের বিরুদ্ধে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আজকে এই সাংবাদিক সম্মেলনে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবেন আমাদের এলাকারই আরেকজন বড় ভাই, সাবেক রাজবাড়ী সরকারি কলেজের ভিপি, রাজবাড়ী বারের অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট আয়ুব আলী শেখ, তাকে আয়ুব আলী খান, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে পরে বলে যে আমার পরীক্ষা আছে, আমি কলেজে যাব, এইভাবে অজুহাতে চলে যায়। ও টাইম টুয়ের মতো ফিরে আসে। হঠাৎ একটা পরীক্ষার কথা বলে বাড়িতে 9টার সময় বাড়ায়। এই ছেলে 9টার সময় বাড়ায় যাওয়ার পরে আসর নামাজের পরে সে বাড়িতে আসে। তো তখন আমার ছেলে ওকে জিজ্ঞেস করছে, এই তুমি কোথায় ছিলে, তোমার পরীক্ষা, তোমার কি পরীক্ষা ছিল? তখন যে এই পরীক্ষা ছিল, মানে কি পরীক্ষা ছিল এটা আমি বলতে পারতেছি না, বলে এই পরীক্ষা ছিল। তো পরীক্ষা ছিল না, আমার মনে হয় পরীক্ষা ছিল না। তখন ওর সাথে তর্ক বিতর্ক বলে তা ছেলে বলছে ঠিক আছে, তোমার পরীক্ষা ছিল, এখন আমি বলি। তখন আমার ছেলে কলেজে যায়, মহিলা যাওয়ার পরে ওইখানে স্যারদের জিজ্ঞেস করে, স্যাররা খাতা খুলে দেখাচ্ছেন আজগুলো এই সাবজেক্টগুলো পরীক্ষা ছিল না। না থাকার পরে ছেলে আমাকে কলেজ থেকে আমাকে রিং দিল। আমি আমার মাইজেন ভাই, যে ভাইটা আমার আজকে আজাদ, ও ক্যান্সারে আক্রান্ত, আজকে ও ঢাকা মেয়েটা বাসা নিয়েছে, 20,000 ভাড়া দিয়ে বাসায় থাকি, সপ্তাহে 5টা কেমো দিতে হয়। এবং যেদিনকার ঘটনা 28 তারিখ, সেই 28 তারিখে যে ঘটনাটা ঘটে, সে আমার ভাই সেদিন কেমো দিচ্ছে 18 তারিখ, 18 তারিখ যেটি বলেন ওই জায়গার কেমোটা দিচ্ছে, তার স্লিপটা আমাদের দেন, আমি কি দিতে পারবো, কতদিন আছে তাও দিতে পারবো। যাই ওইটার পর্বত আমার ভাইয়ের কাছে আমি বসে থাকা অবস্থায় কথাবার্তা বলতেছে। ইতিমধ্যে আমার ছেলে আমাকে নিয়ে, আব্বু
কি হয়েছে বলো? আপনি একটু কলেজে আসেন তো। আমি কেন কলেজে? আসেন না একটু। কোন কলেজে? মহিলা কলেজে। ঠিক আছে। তো আমি একটা রিক্সা ওইটা মহিলা কলেজে গেলাম। তো বললো যে দেখেন আপনার এই ছেলের আমার বউটা কিন্তু মূলত ভালো না, দীর্ঘদিন আপনারা ঠিক পান না, পরীক্ষা না থাকলে কলেজ না থাকলেও অজুহাতে বাড়াই চলে যায় সুমনের সাথে। আমি তো কি তিলে তিলে বুঝতেছি। তো আজকে পরীক্ষা ছিল না, কিন্তু ওর সাথে সারাদিন বুঝতে পাইছিল কি করছে ও যা পরীক্ষা ছিল আপনার দেখ। তা আমি বললাম তা কি বলিস এটা হয় না? তা বললো আপনি দেখেন। তা আমি কলেজের ভিতরে ওর সাথে বললাম যে স্যার আমাকে একটু যদি উপকার করেন, আজকে এই সাবজেক্ট পরীক্ষা ছিল তো করলাম পরীক্ষা। দেখেন আমার মান সম্মান ব্যাপার, আমার পারিবারিক ব্যাপার, আপনার দয়া করে খাতা খুলে আমাকে দেখান। তো তখন ওনারা আমাকে খাতাটা খুলে দেখালো পরীক্ষা ছিল। আমি বুঝেন কিন্তু বললো না। তখন আমি বাড়ি এসে বউটাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে তোমার কি আজকে পরীক্ষা ছিল? মানে একটু উগ্র ভাব হয়ে গেল। কি পরীক্ষা ছিল? না আমার পরীক্ষা ছিল। তখন মনে আমি তোমার ওই কলেজে গেছিলাম, তুমি মিথ্যা কথা বললে তোর পরীক্ষা ছিল না, ঘটনাটা আমাকে বলো কোথায় ছিল? তখন না পরীক্ষা ছিল, আমি কলেজে যাবো। আমি বললাম তুমি কলেজে যাবা? আমি কলেজ থাকলে তোমার বিশ্বাস হয় না? আমি কলেজে যাবো। তাড়াতাড়ি বুরকা পড়িয়ে লাগছে। বুরকা পরে সে রাস্তা উঠে গেল, আমার রাস্তার সাথে রাস্তা উঠে গেল। আমি বললাম তুই ওর সাথে যাচ্ছে আমো। তো ওরা দুইজন রাস্তায় রিক্সা উঠলো, আমি পরবর্তী রিক্সা উঠলাম। আমার আগে ওরা একটু চলে গেল। যাই সে কলেজের সামনে নামিয়ে এসে ওই মেয়ে কলেজে যাবে, ওই মন্ত্রীর যে রোডটা ওই রোডের দিক চলে যাচ্ছে। তখন আমার ছেলে আব্বা ও কিন্তু কলেজের এদিক চলে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন। তখন আসি। তো আমি যাই এসে তখন ওরা ডাকাই রিক্তা তুমি কই যাও? তো আমাকে ধমক দিল, এই আমার সাথে কথা বলবি না, আমার গায়ে হাত দিল। কি রে ওরা মেরে গেল, বুঝতে তুলল না, আমার সাথে নাম করতেছে। তখন এই কথা বলার পরে ওখানে কিন্তু সেনাবাহিনী গাড়ি দাঁড়াইছে। আমি চিন্তা করলাম ও যে সিনক্রেট করতেছে, আমি যে তোর কথার উত্তর দিই, তাহলে সেনাবাহিনী আমাকে বললেই কি হচ্ছে, তাহলে আমি ওদের সাথে বিতর্কে চলে যাইতাম, আমাকে সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যেত। আমি এভাবে না বলে একটু থাকা অবস্থায় গাড়িটা টানলো। ও তখন মোবাইলে ওই আমার ছেলে বড় মোবাইলে কার সাথে কথা বললাম, কার সাথে বলে ওর ভাইয়ের সাথে কথা বললাম। আমি বললাম বাড়ি যাওয়ার কথা বলো, তুমি গাড়িতে উঠো। তখন বললো কি ও আসবে না। আমি তুমি বাড়ি যাইতে হবে, আমি বাড়ি না নিয়ে তোমাকে ছাড়বো না, তোমাকে নিয়ে যাবো। এক পর্যায়ে আমার হাত ধরে টাইম গাড়ি তুলবো, আমার সাথে ধাক্কা দিয়ে উঠাইলো, ওদের গাড়িটা উঠাই দেবো। ওই গাড়িতে আমি উঠলাম না, আমি তখন আরেক গাড়িতে উঠলাম। বড় ফুল এসে মেয়েটা লাল দিয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরে আমার ছেলে কিন্তু ওর সাথে জোড়াজড়িতেও পারে না, মানে বেশ একটা সন্ধ্যা বানানো। তো ও যায় ধরছে, ও ঝেটকে দিয়ে চলে যাবে, লোকজন জোড়া হয়ে গেছে। তা আমি পরমত্তের পিছনে আমি নামলাম। তো বলছেন ওই মেয়ে ছেলে টানাটানি করতে, ওর একটা অন্যভাব নিয়ে। তা আমি বললাম ভাই আপনি অন্যভাবে নিয়েন না, এটা আমার ছেলের বউ, বাড়িতে রাগ করে যাচ্ছে, এই জন্য আমরা ওকে নিতে আসছি। তখন ওরা বলে যান বাসায় চলে যান। লোকজন আমাকে একটু হেল্প করলো, আমি বাসায় সেই গাড়িতে উঠালে এবার আমি পিছনে গাড়িতে। এই পুলিশ লাইন সামনে আসলে দুঃখের কথা কি বলবো, আমার ছেলেটা এমনি একটু অসুস্থ যায় ভাব, ওর এই অন্ডকোষটা টিভি দিয়ে মানে ওখানে ওকে কাজ করে গেলে। তখন ও খালি একবারে চিৎকার দিল। তখন আমি চিৎকার দেওয়ার পরে আমি দড়ি গাড়িতে নামলে দৌড়ের ওপর গাড়ি চলতে গাড়িতে নাম নেমে এসে আমার ছেলেকে ধরল। কমে তখন দৌড় পড়ে, আমি বললাম ওর ধর। তখন এলাকা আসছে, এলাকার ছেলে পেলে আছে, ওর ধর আগে শোনাচ্ছে কেন। তো ধরে আমি বাড়ি নিয়ে গেলাম। বাড়ি যাই ওর সাথে আমি কোনো ভালো মন্দ কিছু আর বললাম। তখন ওর বাপরে আমি খবর দিই যে ভাই আপনার দয়া করে আমার বাড়িতে আসেন। তখন কেন ভাই আমি আসেন না, আপনি আসেন। তো দেখি ওনার ওয়াইফ উনি আসবেন, এসে বলছে কি হয়েছে। আমি বলে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, আপনি মেয়েকে জিজ্ঞেস করেন, দুষ্ট লোক আমি বাড়ি আসবো, ওদের পরিমাণ না করতে পারে মেয়ের বাড়ি, আমি এগুলো। তো কি হয়েছে, তো ওরা আর বলে না। আমি বললাম যে আমার বাসের ভাড়ের সাথে দেখেন, আমি এটা জারি করতে চাইনি, আমার মানুষের ব্যাপার, আমি আপসে চাই দেবো, আমার ডোনেশন যাই যা যায় আমি সেটা মানিয়ে নেবো। কিন্তু ওকে ডাইকে আনি আমি বাড়িতে মানে বড় আকারে হিসিং হোক এটা আমি চাচ্ছি না। ভাড়াইটা আছেন কালকে খাবে কিন্তু ওর সাথে কিছু কেন বলি, আমি যদি বিধান অনুপাত আপনি ছাড়িয়ে দিতে পারি, আপনি যা পাবেন দিতে, আপনি আমার বিরুদ্ধে কিছু করতে হবে। তো তখন আমার ওই মেয়েটাকে 7 ভরি গহনা দিয়েছে। তখন আমার ভাই নিজান, রই ভাই, সোনাই ভাই আরো চলে গেছিল। হ্যাঁ ও তো গহনা নিয়ে চলে গেল। হ্যাঁ ওই গহনা কাটি নিয়ে ও চলে গেছে। যাওয়ার পরে তখন এই গহনাটা নিয়ে ওর সব চলে গেছে, কিন্তু গহনা নিয়ে আর বাড়ি আসে।
না আসলে তখন ওই বসলাম, বসার পরে ওটা একটা প্রমাণ হলো, আমি বউ নেবো না, তখন আমার ওই বউটা ছাড়িয়ে দিতে হলো, 60,000 আর টাকাও দিয়ে দিলাম, আমি বউটা ছাড়িয়ে দিলাম, তখনই ছাড়িয়ে দিলে বউটা নিয়ে চলে গেল। তখন এই সুমন যে ছেলেটা স্পেনে থাকে, এ করলো কি, আমার বাড়িতে থাকে, এখানে জায়গা কিনছে, জায়গা কিনে সে বাড়ি কাজ করতেছে। আর বিশ্বাস করে উপরে ছাদতলা দাঁড়াই বলতেছে যাতে মিথ্যা বলে থাকি, ওর এখানে টুকিটাকি মাপ রে, জুপ রে, অমুক রে, তমুক রে, আমি সোনা ভাই, রবি ভাই, আমরা মিজান সহ, আমরা আনিস ভাই, আমরা জেন্দার পরিচালনা করি, আমরা যাই। ওর দোয়া দাগে জমি তো বেশি, পাশের পর বেশি থাকবে, বেশি তাহলে আমাদের থাকবে। তারপরে বলে দেখো তোমরা তো আগেই দিয়ে রাখছো, তোমাদের বেশি থাকবে, ওদের থাকবে। আমরা সেই জায়গাটা পূরণ করে তাদের মাইকে দিচ্ছি। কিন্তু তারা বলতেছে আমি আমার ফ্যামিলি প্লাস রিফিউজিরা নাকি তাকে চাঁদা নিয়েছি। এই চাঁদার প্রমাণ যেটা আমাদেরকে বলতে পারে, আমি যত সর্ববিচার আমি মাথা পেতে পারি। যাই হোক, পরে আমি কয়েকদিন পরে বললাম বাবা রে, তুমি আমার বাড়ি ছেড়ে দাও। তুমি কি জানো না জানো, কি মনে করতে আমার যায় আসে না, তুমি এতদিন ছিলে, আমি তোমাকে বেঁচে দিল বাড়িতে নেওয়া, তুমি অতি তাড়াতাড়ি তো বাড়িটি করে বাড়িতে নেবে। তখন সে বাড়ি পুরো তো ঠিক করে বাড়িতে উঠে যাওয়ার পরে ও থাকে, ও মেয়ে কোথায় থাকে আমরা জানি, ও বিয়ে করছে না তাও জানি। এইভাবে ও তোকে ছেড়ে চলে যায়, ও আসে, এই আমার ছেলের বউরা কোথায় আছেন ঢাকায় নিয়ে রাখছে, অমুক জায়গায় পুরো ভাষা অনেকে যেটা পরই আগে শ্বশুর আপনার ওর মেয়ে আছে, বউ আছে। তো আমাকে সে বলে ভাই আপনার কেমন মানুষ, আপনার বাড়ির বেটার বউ নিয়ে চলে গেল, আপনার শব্দ করলেন না। আমি বললাম ভাই লাভ কি, যে খারাপ, আমি ভালো করতে পারবো, ভালো করতে পারবো, ভালো করতে পারবো না, ওখানে সংসার করতে পারবো, আমরা কি লাভ করি, এবার শাস্তি দেবেন যখন মারি ফেলে আমি দরকার ছিল না, আপনার মেয়ে আপনার বাড়ি আমি কেন যাওয়ার পরে তখন এই তারিখে আসে, এই তারিখে ছেলে মনে আসছে, যাই হোক যেভাবে তখন এসে সেরে ওই আমার ছেলের দোকান, হার্ডওয়ারের দোকান রাস্তার সাথে ওই ঝাঁপের নিচে, মানে বারান্দার নিচে একজন ফলের দোকান করে, এ ওই বউ নিয়ে দুটাও নয়, মাঝে মধ্যে 1 টাকাও নিয়ে আমার ওই দোকানের সামনে যায়, ফল কিনে আমার ছেলের সাথে মস্কারি, মানে একটা ফাইজলামি করে, ওই বউ দুটো ওখানে ও করে। আমার পাশে আমার ওই শালা দোকান করে, আমার শালের আগে বলতেছে তোমার মামা সালাম তো, তোমার বড় এখন চাই তোমার মামা ভালো আছেন, মানে এইভাবে একটা আসাম করে করতে করে। যখন আমার এইভাবে আমার এই ছেলেটা মানে ওইটা সহ্য না করতে পারে, যে তখন ওর কথা তর্ক বিতর্ক লাগে গেছে, আমার ছেলে তোমার নেমে আসছে। তখন আমার ওই দোকানের র্যাকেট থেকে এই ছেলে সুমন হাতুড়ি নিয়ে ও যে ছুটে আসছে, টাস করে গেলে বাড়ি মারবে। এই বাড়ি মারাতে আমার ছেলের এই খুলিটা 5টা টুকরে, 5টা টুকরের পরে 8টা না 10টা সিলাইছে, আমাদের এলাকার লোক ধরে নিয়ে গেছে। তখন ও মাইতে ওর শ্বশুর দোকান চলে, ও দুটির সাথে আরও সাথে স্পেন থেকে আসছে, বউ তো সাথে সাথেই থাকে, বউ তারও বাড়ি ফিরে যায়। তো তখন আমার ছেলে, আমি কিন্তু বাজারে আমার আত্মীয় শুনুন, আমরা ভাই বাজারে আমার এত বোকা ছেলে, মাই খালি ঠিক আছে, তুই মালিক তো মামার দোকানকে আমাদেরও বল যে আমরা এটা পাবো না করে, ও ওই দোকানে মাইক খাওয়া ঝরঝর করে জামা কাপড় ভেসে যাচ্ছে, তাও কিন্তু না চাই সেটা সুমনের জড়াদের কি কিলি ঘুষি শুরু করলে বেড়ে। তখন এই ডাক্তার ওর শ্বশুর ওই ডাক্তার করছে কি নাম বলেন, কয়েকজন ছাড়াই দিচ্ছে মোস্তফা ডাক্তার। এই মোস্তফা ডাক্তার ছাড়াই দিলে বেড়ে সরে গেছে। তখন ওই ছেলে পুজো যখন আসছে, আমার সাথে সব রক্ত করতেইছে, তখন আইসে সেরে মোস্তফা করছে হাত উঠে ওর হাতে চাওয়াই হাত। আর বিশ্বাস করা, এখানে ক্যামেরা আছে, দেখলেন সিনটা দেখলে আপনার বুঝতে আমার ছেলে মারছে, কিলি করছে। ওই সেই হাতুড়িটা নিয়ে ওই আমাকে ওসি সাহেব দেখান, তো বলে এই ছাত্রটা কে, এক সাইডে দাঁড়ায় আছে, আপনার ছেলে কিলাই দেবে, আপনার ছেলে না মনে হয়। তো পরে এই যে সুইট মনে হয় ওই ছেলে, আগে ছিলাম না মনে হয়, ও করলো কি ওই যে হাতুড়িটা নিয়ে খুব জোরে দৌড় পেরে সেই রেসলিং যেটা করে না, লাভ দিয়ে উঠে আমার ছেলেরে ঘাড়ে মারি দেবে, তারা বগল তারা ফেলে, এই যে শুরু করি। বুঝছেন, শুরু করার পরে আমার এই কথাটা আমি এত দূরে আমি জানি পরে গেছি। তখন আমার এই ছোট ছেলেটা ও
তো দেখে আর বিশ্বের কসম খোদা আমার ছেলেটা খাচ্ছে না আমার ছেলেটা কাজ দিতে আমার বলছে চাপা আমাকে এত ভাই ব্রাদার আমার ভাইরে মানলে ভাবে তার কোনো প্রতিবাদ নেই ও আমাকে ভিডিও যখন টান দিয়ে দেখালো বিশ্বাস করে আমার কোন ছেলে ভাইরে দেখতে লাগলো চোখ করলো ডাকে মায়েরও তো ধরন থাকে আমার ছেলে কি অপরাধ করছে আমার ছেলে সমস্যা আমার ছেলের মাথার সমস্যা ছিল আগে সেটা নিয়ে দীর্ঘদিন ভুগছে সে ভালো কিন্তু এই ভালোর ওপর দিয়ে যে কাজটা করলো কেন এই কাজটা করলো এই কাজটা করার পরে ওরা তো সত্য হবে আমি যখন থানায় একটা দরখাস্ত দিচ্ছি আমি থানায় দরখাস্ত দিয়ে বিশ্বাস করেন সত্যি বাস্তব যেটা সেটু দিয়ে দিচ্ছি ওয়ালে 3 জন আসামি আছে ওর শ্বশুর হাতুড়ি আগে দিচ্ছে তাও দিয়ে দাঁড়িয়ে দিয়েছে মূল ঘটনায় ছিল ওই সুমনের আগের বউ আমার বেটার বউ যেটা ছিল সেটা এই 3টে মামলা দিচ্ছে ও কি করছে আমার হলো না পারলো ভাইসকে সাবারলো ভাই আমার ভাইসকে আমি আমার যে ভাই ক্যান্সারের রোগী সে ঢাকায় যে ঘটনা সে প্লাস আমার ছোট ভাই এবং আমার 3টে শালা সহ আমাদের 11 জন সেই মামলা আমরা চাঁদাবাজি করি আমরা এই এলাকায় চাঁদাবাজি করি আমরা রিপোর্টে চাঁদের আগে দিচ্ছে আমরা নাকি চাঁদা দিছে 3 তারিখে চাঁদা দিই নেই তাই আমরা ছুটি পেটে তাদেরকে মারছি আমার কথা হচ্ছে যে ওখানে সিসি ক্যামেরা আছে যে আসলে আমরা তাদেরকে হাত দিলাম কিনা মারলাম কিনা কে মারলো পরিষ্কার দেখা যাবে আমার সুস্থ তদন্ত করে আমার সঠিক বিচার আমার ভুল হলে আমার ছেলে ভুল হলে আমি বিচারক 100 বার মাথা পেতে পারি এবং আমার সুনাম আছে কিনা জানি না এই যেটা বললো বিশ্বাস করেন আমি এক কাপ চাও কোনোদিন কারোর কাছে বলি না আমার একটু চা খাওয়া 10 টাকার প্রয়োজন মনে করি আল্লাহ বহুত দিচ্ছে আমি মানুষকে দিয়ে থাকি আরিফ ভাই বললেন বিশ্বাস করলাম আমার কাছে মসজিদের জায়গায় 3টা আছে আমি বললাম কতটুকু জায়গা রাখবেন 300 মসজিদ হয় না ভাই হয় না কি করবো কত টাকা করে বলে কত করেছে আমি 12 লাখ করে দেন ভাই তুমি আর নিয়ে দরকার নেই আপনার কালকে আসেন আপনার বলা করে দেন বললাম যে দেখ মসজিদ করছেন আসছে আপনাকে বেশি জমি আছে কি করবে বলে ভাই জায়গাটা দেন আমার হতে পারছে পারলো না মানে তো বললাম না আমি আসছি কিন্তু আমাদের সাথে তাদের সাথে তো আমার কোনো আত্মীয়তা আমাদের অভিজ্ঞতা অন্য বাবার সহযোগী আমি কিন্তু আমরা দেখি নাই যে আমাদের সাথে কোনো একটা ছেলে গেলেও বেয়াদবি না এইসব যারা নাকি মানুষের দ্বারা সাধারণ প্রতি সর্বময় কাজ করে এই যে আজকে আধার তার একটা কয়েক আমার মনে হয় 1 কোটি টাকার মাল আছে তার ঘরে মানে কে শামসুর ভাই আধার 1 কোটি টাকার মাল আছে তার ঘরে ব্যাংকেও মানে যে তার মাল আনা রোডিং তার অনেক আছে ক্যান্সারে আজকে সে ক্যান্সারে ভুগতেছে সে আছে এটা মানে একেবারে মর্মান্তিক এটা দুঃখজনক ঘটনা কিন্তু তারাও কিন্তু আমার আত্মীয় আমি কিন্তু আত্মীয়কে কথা আমার কথা হলো সত্য কথা সত্য করে আধার সত্য কথাটাকে আমি চাই যে আপনাদের মাধ্যম দিয়ে আপনার সাথে আমার ভালো একটা অভিজ্ঞতা আপনার মাধ্যম দিয়ে আমি চাই যে এখানে এই সত্যটা প্রমাণ হয়ে আসে যে কথাগুলো তারা বলছে মেয়েলি ঘটনা এই ঘটনা যে সব দৃষ্ট ঘটনা আমাদের জানা আমাদের দেখা বিষয়টা এরকম আজকে আমরা বেশি কিছু বলতে চাই না আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা এই জিনিসটা সঠিক জিনিসটা বাড়াক আমাদের দাবি আপনাদের কাছে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমার আগের যে বক্তারা কথা বলছেন আমি পুনরায় ওই একই কথা পুনরাবৃত্তি করতে চাই না এবং সময় ক্ষেপণ করতে চাই না। আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ হলো সাংবাদিক ভাইরা এই সমাজের অরিজিনাল যে চিত্র এইটি জাতির সামনে বিচারের বিষয় জাতির উপরে জাতি বিচার করে কিন্তু এরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে তাই এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আজকের এইখানে যে ঘটনা এই ঘটনা বিকৃত করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন যে সংবাদ পরিবেশিত হয়েছে সেই সংবাদের বিরুদ্ধে আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে
আপনাদের লেখনীতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক। আপনাদের লেখনীতে প্রশাসন প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে যারা প্রকৃত শাস্তি পাওয়া উচিত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এবং এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। এটা আপনাদের কাছে একটা জীবিত প্রার্থনা। যেহেতু রেকর্ড হচ্ছে, আমি মিথ্যা কথা বললে আমার বিচার হবে। আমি পরিশেষে একটা কথা বলবো যে দুটো মামলা রেকর্ড হয়েছে, তদন্তে সুষ্ঠু ঘটনা বেরিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু প্রাথমিক একটা তদন্তের বিষয় ছিল। আজকে শমশের আলী শেখের ভাই একজন মৃত্যু পথযাত্রী, ঢাকার কোন হাসপাতাল আছে, ক্যান্সারের পেশেন্ট, যে কোনো মুহূর্তে আমাদের ইন্নালিল্লাহে পড়া লাগতে পারে। সে রয়েছে ঢাকায়, তার বিরুদ্ধেও মামলা রেকর্ড হয়ে গেল। কি একটা অদ্ভুত ব্যাপার না? এখানে প্রশাসনের মিনিমাম একটা তদন্ত করে মামলাটা রেকর্ড করা উচিত ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আজকে এই শমশের আলী শেষের দিকে এসে গেছি। আজকে এই ব্যবসায়ী সমিতির যারা সভাপতি, সেক্রেটারি রবি ভাই, জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ডের শ্রদ্ধেয় আনিস ভাই, এরা আছে বিলাই আজকে এখানে নতুন করে কোনো ঘটনা ঘটে নাই। আজকে যে মিথ্যা মামলাটা হলো, সত্যি ঘটনা দিয়ে যারা ঘটনার সাথে জড়িত হতে পারতো তাদের বিরুদ্ধে, আজকে এখানে একটা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এরা প্রতিহত করছে। এর সুষ্ঠু বিচার যদি না হয়, সঠিক জিনিসটা যদি না পাই, নতুন বাজার সহ ব্যবসায়ী সমিতির লোকজন যারা আছে এবং আশপাশের স্থানীয় বিভিন্ন পেশার লোকজন যারা আছে, মা বোন, চাচি, চাচা, রিক্সাওয়ালা, শ্রমজীবী, এই যে আমাদের একজন প্রফেসর আছেন, যারা আছেন, নতুন বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে স্মারকলিপি দেব, আমরা ডিসি সাহেবের কাছে স্মারকলিপি দেব, আমরা মাননীয় পুলিশ সুপার স্যারের কাছে স্মারকলিপি দেব। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত প্রকৃত বিচারটা হোক, এই একটা কথা। ঘটনার সাথে জড়িত প্রকৃত বিচারটা হোক, এই একটা কথা আমার ফার্স্ট দাবি। নইলে নতুন বাজার যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আর দ্বিতীয় দাবিটা আমার হচ্ছে যে সাংবাদিক সম্মানিত সভাপতি আছেন প্রেস ক্লাবের, আপনাদের কাছে দাবি আমার এইটাই, করজোড়ে মিনতি করে বলবো যে রাজবাড়ী সমাচারের পেজ থেকে হয়তো তারা যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে, তাদের সাক্ষাৎকারটা আপনারা যদি প্রয়োজন মনে করেন, সেটা আপনাদের ব্যাপারে কিভাবে নেবেন। এই যে চাঁদাবাজ টাকা দিচ্ছে, এই যে অপপ্রচার দিল, এই রহস্যটা আপনারা উদ্ঘাটন করবেন, এই আশাটা, এবং আমি বিশ্বাস করি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আব্দুল কুদ্দুস ভাই বাবু এবং প্রেস ক্লাবের সভাপতি, উনি পারবেন। 30 তারিখে মন্ত্রী মহোদয় আসবে, আমরা বাজার কমিটির লোকজন ওনার কাছে যাব, যে লোকটা ক্যান্সারের পেশেন্ট, তার নামে কিভাবে মামলা হয়, আমরা তো এই কথা বলতেই পারি, এটা আমাদের আবেগ। আমার বিশ্বাস যে প্রশাসন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত যারা দোষী তাদের বিরুদ্ধেই চার্জশিট দেবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে, শেষ পর্যন্ত আমি এটা বিশ্বাস করি। এবং 30 তারিখে আমাদের মন্ত্রী মহোদয় আসলে তার কাছে আমরা স্মারকলিপি দেবো, ডিসি সাহেবের কাছে দেবো, পুলিশ সুপারের কাছে দেবো। আমরা এলাকায় শান্তিতে আসি, শান্তিতে থাকতে চাই। ওনার ছেলে দুটা ব্যবসা করে, উনি নিজেও ব্যবসা করে, ওনার কোনো কিছুর আল্লাহ অভাব দেয় নাই, মানুষের সেবা করে বেড়ান, উনি সারা জীবন মানুষের সেবা করে বেড়ান, সেই প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার কথার মধ্যে দিয়ে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা